তো আমাদের হাতে আছে হচ্ছে আজকে একটি ডেল মনিটরটি অবশ্যই 22 ইঞ্চি বর্ডারলেস এবং এটির মডেলটি হচ্ছে দেখতে পাচ্ছেন S2218H এটির মডেলটি। তো চলুন আমরা এটার সমস্যাটাই দেখি আজকে এবং এটার সমাধান কি হয় বা কি করা যায়। তো চলুন আমরা দেখি, আগে পাওয়ারটা দিই। তো পাওয়ারটি অবশ্যই দিতে হবে, এগুলো পাওয়ার দেওয়া হলো। তো চলুন আমরা সামনে খেয়াল করি, ডেল এসে চলে গেল এবং এই যে ডেল লেখা পাশাপাশি মেনুতে এই যে শেড, পাশে এখানে শেড, কিন্তু এখানে ভালো করে খেয়াল করে যে লম্বা ভার্টিক্যালি র্যাক আছে, এই বিষয়গুলো একটু বড় বিষয়। তো চলুন ওটাকে বিজিএ কেবল লাগিয়ে দেখি। তো চলুন বিজিএ কেবলটি লাগাই। বিজিএ কেবল লাগানো হলো। তো বিজিএ কেবল লাগানোর পরে খেয়াল করুন, যখন ভালো থাকে তখন কিন্তু এই তো মূল সমস্যা, উপরের পার্ট ভালো, নিচের পার্টে কিন্তু যখন ভালো হয় তখন এই র্যাক থাকে, পাশাপাশি উপরে কিন্তু এখান দিয়ে একটা র্যাক পরে আবার চেঞ্জিং হয়। যখন এখানে নিচে ভালো হয় তখন এখান দিয়ে র্যাক থাকে, আর যখন এইখান দিয়ে ভালো হয় তখনও দেখবেন যে এখানে র্যাক থাকে। তার মানে কি এই র্যাকগুলো যাবে না। তো চলুন তারপর আমরা কাজ করে দেখি যে এটা করতে হলে কি করতে হয় বা কতটুকু যায়। তো চলুন এটা ওপেন করি। তো মনিটরটি খোলা হয়েছে। তো এখানে খোলার পরে দেখতে পাচ্ছি যে এই জিনিসগুলো খোলা আছে। তো এগুলো কেন খোলা, বা আমার মনে হয় না মনিটর কেউ খুলছে, কিন্তু এটা টেম্পারও হয়তো বা এটি উঠে গেছে। তো যাই হোক, আমরা আমাদের মূল কাজে চলে যাব। সেটা হলো যে এইখানে আমাদের দেখতে হবে। তো এখানে দেখতে হলে অবশ্যই এখানে আইসি ডিসি আইসি আছে, বা আবার এখানে ভিডিও আইসি আছে। তো আমরা দেখবো, আমাদের ভিডিও কোনো সমস্যা নেই, এই জায়গায় যে সমস্যাটা সেটা নেই, আমরা এই জায়গাটা দেখবো, হাই ভোল্টেজ জনিত যে সমস্যাগুলো হয় সেটিতে দেখব। তো এটা খোলা হলো, আমি নর্মালি ফিজিক্যালি মানে ওইখানে কোনো ফিজিক্যাল ড্যামেজ দেখা যাচ্ছে না। তারপর চলুন আমরা একটু পাওয়ার দিয়ে দেখি। আর অবশ্যই এখানে খেয়াল রাখবেন, আমরা মিটার থেকে 5,000 থেকে পাওয়ার দিচ্ছি এবং 12 ভোল্ট, এটা খুব সাবধান, বেশি বল দেওয়া যাবে না। তো এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। আমাদের নর্মালি কি এটা অন হয়েছে? অন তো হয়েছে, ওই লেখাও চলে আসে। তো চলুন আমরা একটু আইসিগুলো ফিজিক্যালি দেখি। আইসিটা ওরকম গরম হচ্ছে না, আবার গরম হয় না এমনটাও না। এটা মানে একেবারে হাই শর্ট যে আছে এমনটাও না, আবার নর্মাল শর্ট আছে। তো মনে আছে কি আমরা এর আগে, তো নিশ্চয়ই আপনাদের মনে আছে যে এর আগে আমরা ডেল বর্ডারলেসের মাইনাস ভোল্টেজ সম্পর্কিত কিছু কথা বলছিলাম। তো এখনও এই সেম এই মনিটরটিও তো আমরা সেই মাইনাস ভোল্টেজ সম্পর্কিত কিছু কথা বলতে হবে এবং আমরা সেই কাজগুলোই করতে হবে, মূলত বলা তো আর নয়, কাজ করা। তো মাইনাস ভোল্টেজগুলো অবশ্যই খেয়াল করতে হবে, কারণ এই সমস্যাগুলো মাইনাস ভোল্ট থেকেও এবং প্লাস ভোল্ট থেকেও হয়। তো আমরা এর আগে কয়টা বলছিলাম এখন আমার মনে নেই, যদিও আপনারা অন্য ভিডিও দেখে দিতে পারেন, সেই ভিডিওটি অবশ্যই আই বাটনে থাকবে, আপনারা দেখে নেবেন। তো চলুন আমরা সেই কাজগুলো করি, কাজ করার পরে কী রেজাল্ট আসে সেইটি আমরা দেখব। তো চলুন মূলটা বেরিয়ে যাই। তো চলুন প্যানেলটি পাওয়ারটা দিয়ে নিই, তারপরে বিস্তারিত কথা বলবো। তো প্যানেলটি পাওয়ার দেওয়া হলো, এই হলো আমাদের প্যানেল। প্যানেলটি খারাপ করে দেওয়া উচিত। এই হলো আমাদের ডিসপ্লে, পিছনে কিন্তু একটা বর্ডারলেস প্যানেলই আছে। তো এটা কাজ দেখাইনি বা এটা ভিডিও করিনি। তো যাই হোক, আমি বলছিলাম যে এটা ঠিক হওয়ার পরেও কিন্তু এইখান দিয়ে শেড থাকবে, এই শেডগুলো কিন্তু এখনও আছে, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এই শেডগুলো আছে। তো এইগুলো যাবে না, তো সেই শেডগুলো কিন্তু আছে, সেই শেডগুলো যাবে না। এবং পাশাপাশি আমাদের যে ব্লিঙ্কিং করার যে সমস্যাটা ছিল, যে এই এতটুকু চলে গেত, এই পাশে ছিল এবং ওই পাশে পরে দাগ হইতো, তো সেটা সমস্যা সমাধান হয়ে গেছে। তো আসলে এই ভিডিওর মাধ্যমে শুধুই একটি মেসেজ, সেটা হলো যে এই প্যানেলগুলো রিপেয়ার হয়, তবে সেক্ষেত্রে যেগুলো অলরেডি এরকম দাগ পড়ে যায় সেই দাগগুলো কিন্তু সচরাচর যায় না, কিন্তু যেগুলো দাগ পড়ে না সেগুলো অবশ্যই তো নতুন করে আর কিছু বলার নেই, দাগ যদি পড়ে না সেটা তো থাকেই না। তো এইটাই হলো মূল ইনফরমেশন, যে এই প্যানেলে ওই সমস্যাগুলো সমাধান হলে, এই ধরনের সমস্যা হলে কিন্তু সেটা সমাধান নয়। তো যেহেতু সমাধান নেই, তো অতএব যদি আপনারা চান এই ধরনের দাগ নিয়েও চালাতে, তো সেই ক্ষেত্রেও আমরা মনিটর রিপেয়ার করে দিতে পারবো ইনশাল্লাহ। তো আলহামদুলিল্লাহ এই মনিটরটি কমপ্লিট হলো, সেটি হলো বড় বিষয়। তো আসলে এই মনিটরটির সমস্যা যে দাগ সহ ছিল,
তো এটার মূল সমস্যা আমরা সমাধান করছি, কিন্তু পাশাপাশি এটা কিন্তু দাগ রয়ে গেছে। তো এই ধরনের আসলে যে সমস্যাগুলো হয় যে এবং পাশাপাশি দাগ পড়েছে সেইগুলো তো সমাধান হয় না। তো আশা করি এই ভিডিওটির মাধ্যমে যে মেসেজটি দেওয়ার উদ্দেশ্য সেটি হলো যে আপনাদের যাদের এই ধরনের সমস্যা আছে এবং পাশাপাশি দাগও পড়ে গেছে কিন্তু আপনারা এই মনিটরটি চালাতে ইচ্ছুক, সেই ক্ষেত্রে আমাদের কাছে আসতে পারেন, অবশ্যই আমরা এটা করে দিতে পারবো। তো ইনশাল্লাহ আশা করি মনিটরগুলো অনেকদিন চলবে। বাকিটা এখন আপনাদের উপরে নির্ভর করে। আপনারা যদি চান অবশ্যই আসতে পারেন। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। মূল মেসেজটি আপনারা পেয়ে গেছেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনে চাপ দিয়ে রাখবেন। আগামীতে আবারও চলে আসবো অন্য কোনো বিষয় নিয়ে ইনশাল্লাহ। আর আমি দুঃখিত যে নতুন করে কোনো ভিডিও দিতে পারতেছি না, কাজের চাপ অনেক বেশি। তো এই ভিডিওটি আসলে শুধু দেওয়ার উদ্দেশ্য হলো যদি এই ধরনের যারা সমস্যা আছেন তারা অবশ্যই যাতে এই মেসেজটি পান। তো আশা করি সব বিষয়গুলোই ভালো লাগবে। তো আগামীতে আবারও চলে আসবো অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।